বিস্তীর্ণ বাগান, মাছের ঘের, গরুর খামার আর চোখ ধাঁধানো বাগান বাড়ি। পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকা না হলেও রীতিমতো খুঁটি বসিয়ে ক্ষমতার জেরে বাগান বাড়িতে নেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে জোর করে বিঘার পর বিঘা জমি দখল করে নেওয়ার রয়েছে সপ্রমাণ অভিযোগও। আর এসব অভিযোগের তীর যার দিকে, তিনি হলেন দুর্নীতির দায়ে একাধিক মামলায় অভিযুক্ত বিদেশে পালিয়ে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। বান্দরবনের লামা উপজেলার সরই ইউনিয়নের ডুলুছড়ি মৌজায় নামে বেনামে 50 একরেরও বেশি জমি ক্রয় ও জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যা এখন ফেরত চান স্থানীয়রা। উনি পাহাড়িদের জায়গা টাকা দেব বলে, প্রথমে টাকা দেব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। জোর করে নেওয়ার পরে সে আর টাকাও দেয়নি, ওখানে যেতেও পারেনি, সিসি ক্যামেরা ফিট করা আছে। আমার মতো কয়েকজন কৃষক এরকম আছে। এই জায়গাগুলো পাওয়ার জন্য বর্তমান সরকার কাছে আমি আকুল আবেদন করে দিয়েছি। আমার মিলিশিয়ার আমলের মধ্যে পুলিশের প্রধান বেলজিয়াম মধ্যে এখানে জায়গা জোরগুড়ি পাহাড়ের বাঙালি জায়গা, পাহাড়ি বাঙালি জায়গা দখল করে লইছি। এখন ধরা হয়েছে পাহাড়ি বাঙালি জায়গা, এখন কি করব? এখন তো দিতে হবে। আর পাহাড়ি জায়গা আর বেনজির মানে দখল করে গিয়ে পুলিশ মানে আর জায়গা আর ফেরত চায়। অবৈধভাবে দখলের অভিযোগ আদালতে প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। যেহেতু এটা এখন মামলা চলমান আছে আদালতে, এটা আদালতের অধীনেই আছে এই সম্পত্তিটা, এটা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে পারবো না। 2024 সালের জুলাইয়ে বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে থাকা বান্দরবনের 25 একর জমি জিম্মায় নেয় বান্দরবন জেলা প্রশাসন। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।